হরমুজ প্রণালীর অবরোধ নিরসনে জাহাজ পাঠাতে ইউরোপের দেশগুলোর অস্বীকৃতির কারণে ট্রাম্পের ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ন্যাটো 1949 সালে সোভিয়েত আক্রমণের ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে গঠিত হওয়ার পর থেকে এটি তাদের নিরাপত্তার ভিত্তি হিসাবে কাজ করে আসছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে অস্বীকৃতি জানানোর পরে এটির ভবিষ্যৎ হুমকির মুখে চলে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ৭৭ বছরের পুরনো এই জোট থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পদক্ষেপ নিতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি অঙ্গীকার রক্ষা না করলে রাশিয়া জোটের সদস্য রাষ্ট্রগুলোর শক্তি পরীক্ষা করতে উৎসাহিত হতে পারে। ট্রাম্প ন্যাটোকে একটি কাগজের বাঘ বলে অভিহিত করে বলেন, মিত্ররা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করতে ব্যর্থ হওয়ায় তিনি জোটটি থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছেন। ফরাসি কনিষ্ঠ প্রতিরক্ষামন্ত্রী অ্যালিস রুফো বলেন, এটি ইউরো আটলান্টিক অঞ্চলের ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে কাজ করা একটি সামরিক জোট। হরমুজ প্রণালীতে কোনো অভিযান চালানোর জন্য এই জোট গঠিত হয়নি এবং তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাব বলেছেন, এটি ইউরোপীয় ন্যাটো হিসেবে গড়ে উঠছে এবং ইউরোপ আরও বেশি দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। এদিকে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ বলেছেন, যুক্তরাষ্ট্র জোটে যে ভূমিকা পালন করেছে তার সবটুকু গ্রহণ করতে ইউরোপের প্রায় 1 দশক লেগে যাবে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই এবং ন্যাটো ছাড়া আমেরিকার শক্তিও ভঙ্গুর। আমাদের স্বার্থেই শান্তি ফিরে আসা দরকার। তবে ন্যাটো এখনও অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন, জার্মানি ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, শোরগোল যাই হোক না কেন তিনি তার দেশের স্বার্থেই কাজ করবেন। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বাণিজ্য, ইউক্রেন এবং গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে বিদ্যমান ছিল। এদিকে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য ইউরোপীয় মিত্ররা যদি জোটে যোগ না দেয় তবে তিনি ইউক্রেনের জন্য ইউরোপের কেনা অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী হেগসেথ বলেন, প্রয়োজনের সময় যদি জোট পাশে দাঁড়াতে ইচ্ছুক না হয় তবে তেমন জোট আর থাকে না। ইরানের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বহনকারী একটি ইসরায়েলের ফ্লাইটকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স অস্বীকৃতি জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি ইতালি। আর স্পেন প্রকাশ্যে জানিয়েছে, ইরানের উপর হামলায় জড়িত মার্কিন বিমানগুলোর জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যুদ্ধে যোগ না দেওয়ায় ট্রাম্প ব্রিটেনের বারবার তীব্র সমালোচনা করেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টাইমস 360।